সকালে কোর্টে, বিকেলে মাঠে, রাতে আবার সংসদে, এর ফাঁকে আবার নানা অনিয়ম নিয়ে ফেসবুক লাইভে অনেক আগেই জয় করে নিয়েছেন বহু মানুষের হৃদয়। বলছি নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনায় থাকা ব্যারিস্টার সাইদুল হক সুমনের কথা। কিছুদিন আগেই কাঁপিয়েছেন রাজনীতির মাঠ, এবার কাঁপিয়ে যাচ্ছেন খেলার মাঠ। এবার হারতে যাওয়া দলে নেমে এক গোলেই জিতিয়ে দিলেন ফুটবল টিমকে। সেই সাথে জানিয়েছেন নিজের প্রথম প্রেমের কথা। প্রায় অর্ধ লাখ দর্শকদের উপস্থিতিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচে গোল করে মাতালেন হবিগঞ্জ ৪ আসনের এ সংসদ সদস্য। দুপুর গড়িয়ে বিকেল, সর্ব উত্তরের প্রান্তিক উপজেলা তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ। দর্শকের উপচে পড়া ভিড়। ব্যারিস্টার সুমনকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন তার ভক্ত ও ফুটবল প্রেমীরা। চারপাশে বিরাজ করছে টান টান উত্তেজনা। তবে প্রথমার্ধের শেষেও মাঠে নেই কোনো গোলের দেখা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ব্যারিস্টার সুমন। কয়েক মিনিটের মধ্যেই বিপক্ষ দলের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে জয়সূচক গোলটি করেন তিনি। সৃষ্টি হয় উন্মাদনা, উল্লাসে মেতে ওঠেন হাজারো দর্শনার্থী। পুরো মাঠ জুড়ে একটি গোল মুহূর্তেই পাল্টে দেয় মাঠের চিত্র। লক্ষ লক্ষ মানুষের এখানে আয়োজন আর কি ওনাকে দেখার জন্য এবং প্লাস হচ্ছে ওনার খেলা দেখার জন্য। সেই সাথে হাজার হাজার উঠতি বয়সের তরুণ ফুটবল প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয়ের মাঠ। জেলার নানা প্রান্ত থেকে আগত ভক্তরা সুযোগ পেয়ে সেলফি বন্দী করেন তাদের প্রিয় মানুষকে। কাশপিয়া একাদশ বাংলা বান্ধা বনাম সুমন একাডেমি, আজকের এই খেলা দেখে আমরা সকলেই আনন্দমুখর পরিবেশে ছিলাম। 1-0 দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ব্যারিস্টার সুমন। খেলা শেষ করে বলেন ফুটবলের প্রতি নিজের ভালো লাগার কথা। আমাদের প্রথম প্রেম, এই ফুটবলটা নষ্ট হয়েছে বুঝাই আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই, এত ঘাম না চুকে ফেলছে। আমার বিশ্বাস আমার মতো আর কেউ বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে এত ঘাম ফলেছে কিনা আমি জানি না। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম বাংলা বান্ধা কাশপিয়া একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। ফুটবল উত্তেজনা ছড়িয়ে দিতে দল নিয়ে সুদূর হবিগঞ্জ থেকে ছুটে আসেন এ সাংসদ। আপনাদের তেঁতুলিয়া কোনো বিল, কোনো অধিকারের সংগ্রামে যদি আমাদের নাইমুজ্জামান মুক্তা ভাই সংসদে দাঁড়ায়, তবে চোখ বন্ধ করে সৈয়দপুর এবং হবিগঞ্জের 2জন এমপি আপনারা পাবেন তার সমর্থনের জন্য। প্রয়োজনে মুক্তা ভাই যদি চায় যে 2টা এমপি লাগে, শেখ হাসিনার কাছে যাওয়া রাখবো। কেউ দরকার হলে আমরা তেঁতুলিয়ার কোনো উন্নয়নে আমরা 3জনই ওনার পায়ে ধরে পড়ে থাকবো, তাও উন্নয়ন করে থাকবো।